প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু। আমাদের সামনে আজ এসেছি একটু মত বিনিময় করবার জন্যে। বন্ধুরা আমার, গতকালের ভিডিওতে কিছু কথা আমি বলেছি। আশা করি সেটা অনেকেই শুনেছেন। আজ আমি আমার দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাই। বন্ধুগণ, 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের 15ই আগস্ট বিপদগামী সেনা অফিসাররা, পাকিস্তান আমেরিকার মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। 50 বছর পর আর এক দুষ্কৃতিকারী সরকার, এই অবৈধ ইউনিট সরকার, তাদের মদদে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। তারা মনে করেছিল এইটা করে স্বাধীনতার সমস্ত স্মৃতিচিহ্ন তারা বাংলাদেশের বুক থেকে, বাঙালির মানুষ থেকে চিরতরে মুছে দেবে। কিন্তু সেটা যে সত্যি হয় নাই। এবার শোকাবহ 15 আগস্ট সেটা প্রমাণ হয়ে গেল। সেই সুদূর পিরোজপুর থেকে এক হুজুর মৌলানা সাহেব, তিনি সপরিবারে এসেছিলেন বঙ্গবন্ধুর ওই 32 নম্বরের শূন্য ভিটায় বসে তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে, দোয়া দরুদ পড়তে। কিন্তু বিএনপি এবং এনসিপির মব তাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আর একজন দেশের অত্যন্ত সাধারণ মানুষের কাতারের একজন রিক্সাওয়ালা, সে 400 টাকা দিয়ে একটা ফুলের তোড়া কিনে বঙ্গবন্ধুর ওই ভিড়ের মাটিতে শ্রদ্ধা জানাতে এসেছিল, তাকেও মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাকে অ্যারেস্ট করে কারাগারে নিক্ষেপ করেছিল এই অবৈধ সরকার। যাক বন্ধুরা, 1 বছরে আপনারা তো অনেক উন্নয়ন দেখলেন। বৈষম্য বিরোধিতার নামে একদল ছাত্র যুবক তারা আন্দোলনে নেমেছিল। বাংলাদেশের জনগণ সেটাকে সঠিক মনে করে তাদেরকে সমর্থন দিয়েছিল হাসিনা সরকারকে উৎখাতের জন্য। বাংলাদেশের সাধারণ জনগণ তখন বুঝতে পারেনি এই কোটা বিরোধিতা, মুক্তিযোদ্ধা বিরোধিতা, এই যে ছাত্র আন্দোলন, এটা বৈষম্য বিরোধী আন্দোলন নয়। এর পিছনে ছিল 71 পরাজিত শক্তি রাজাকার আলবদর এবং পাকিস্তানের মদতপুষ্ট লোকেরা, আইএসআই এবং আমেরিকার সিআইএর এজেন্টদের পরিকল্পনা। শেষ পর্যন্ত শেখ হাসিনা তো পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং দেশের শাসনতন্ত্র দখল করেছিল এই মব সৃষ্টিকারী, এই এনসিপি এবং তাদের নেতা ইউনূস বাহিনী। তো 1 বছরের মধ্যে দেশের জনগণ কী উন্নয়ন লাভ করতে পেরেছে, কী পেয়েছে? কোনো সংস্কার হয়েছে? জিনিসপত্রের দাম কমেছে? কোনো সংস্কার হয় না, জিনিসপত্রের কোনো দামও কমে নাই। জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে কী পেয়েছে? পেয়েছে অরাজকতা, বিশৃঙ্খলা, লুটতরাজ, চাঁদাবাজি, মববাজি, ধর্ষণ এবং প্রকাশ্য রাস্তায় মানুষ হত্যা, সাধারণ মানুষকে পিটিয়ে মারা। জনগণ পেয়েছে বাক স্বাধীনতা হরণ, জনগণের হারিয়ে গেছে তাদের গণতান্ত্রিক অধিকার। আজ সে জনগণ বলছে আমরা
আগেই ভালো ছিলাম। তা আমরা নিঃসন্দেহে বলতে পারি হুজুগে বাঙালির যে একটা দুর্নাম আছে, তারা হুজুগে বাঙালি। সেই হুজুগে বাঙালি হঠাৎ করে হুজুগে পড়ে একটা ভুল করে বসেছিল। আজ তারা মর্মে মর্মে সেই ভুল অনুধাবন করতে পারছে। তাই দেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা ভালো করে আরেকটু সময় নিয়ে বুঝতে থাকুন, বুঝে দেখার চেষ্টা করুন। কথায় কথায় হিন্দু বিরোধিতা, ভারত বিরোধিতা করে যে সর্বনাশটা দেশের করা হয়েছে, পরবর্তী 10-20 বছরের মধ্যে দেশের সে হারানো স্বাচ্ছন্দ্যতা, সেই সম্পদ, সে অগ্রগতি আর ফিরিয়ে আনা হয়তো সম্ভব হবে না। আমরা এগুলো হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে। উন্নয়নের প্রবহমান একটা ধারা সেটা আমরা হারিয়ে ফেলেছি বন্ধুগণ। এবং আমাদের সাধারণ মানুষ, সবসময় বলা হচ্ছে যে এটা দেশটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আচ্ছা, সংখ্যাগরিষ্ঠ মুসলমান তো সবসময় ছিল, তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সেই 47 সাল থেকে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেও মিলেমিশে একসাথে বাস করেছে। সেই আব্দুল করিম শাহের গানটা আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কোথায় গেল সে সুন্দর দিনগুলো? কোথায় গেল সে ভাটিয়ালা গান? কোথায় গেল সেই গারোয়ানের হাঁকাওয়া গাড়ি তুমি নীল চিলমারির বন্দরে, সেই সুন্দর সুন্দর মরমিয়া সঙ্গীত? কোথায় গেল বাঙালির চিরন্তন 12 মাসে 13 পার্বণ? আজকে সব হারিয়ে আমরা ইন্ডিয়ান জুজুর ভয় দেখিয়ে আমাদের জীবন থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা শুনেছেন না যে ভারত এই দেশ থেকে সব লুট করে নিয়ে গেছে? আমাদের একজন স্বনামধন্য উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বারবার জনগণকে বিপথে পরিচালিত করার জন্য গীত গেয়েছেন না যে 26 লক্ষ ভারতীয় এই দেশে চাকরি করছে, কাজেই এদেশের বেকার ছেলেপেলেরা চাকরি পাচ্ছে না। কোথায় সে 26 লক্ষ ভারতীয়? তাদেরকে আমরা বের করে দিতে বলছি। বারবার বিভিন্ন কর্নার থেকে দাবি তোলা হচ্ছে আসিফ নজরুলের কাছে যে আপনি বের করুন, কোথায় 26 লক্ষ ভারতীয় দেশে চাকরি করে, তাদেরকে দেখান, দেশের লোকের কাছে প্রমাণ করেন। কিছুই প্রমাণ দিতে পারেনি। বলা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে এই বলে যে ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে শেখ হাসিনা এবং ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। ভারত সমস্ত সুযোগ সুবিধা এখান থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেখেন না কিছু প্রমাণ করে আপনারা, সে চুক্তিগুলো বের করুন যে ভারতকে শেখ হাসিনা কী দিয়েছে, কীভাবে দেশ বিক্রি করেছে। বন্ধুগণ, এইভাবে দিনের পর দিন এই দেশের 18 কোটি মানুষকে বিভ্রান্ত করা হয়েছে ভারত জুজুর ভয় দেখিয়ে। দেখুন, একটা কথা আছে, আমরা সব পরিবর্তন করতে পারি, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না। আমরা কি প্রতিবেশী পরিবর্তন করতে পারবো? ভারতকে এখানে আমাদের সীমানা থেকে তুলিয়ে অন্য কোথাও দূরে পাঠিয়ে দিতে পারবো? পারবো না। ভারতের আমাদের প্রতিবেশী থাকবে এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমাদেরকে চলতে হবে, একসাথে উন্নয়নের পথে হাঁটতে হবে। যতদিন বাঙালি এটা বুঝতে না পারবে ততদিন পর্যন্ত এই অপশক্তির হাত থেকে বাঙালির মুক্তি নাই। তা আমি অনুরোধ করছি, যে চেতনা নিয়ে আমরা 71 সালে যুদ্ধ করেছিলাম, দেশকে স্বাধীন করেছিলাম, যে চেতনার বশবর্তী হয়ে জাতির পিতার ডাকে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়েছিল, তাদের সেই ইজ্জতের উপর দাঁড়িয়ে, সেই 30 লক্ষ বাঙালির শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যেন আর কোনো ভুল না করে বসি। আমরা যেন সেই শহীদের রক্তের মূল্যকে ধরে রাখি এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখি। বন্ধুগণ, এইটা আপনাদের কাছে আমার আর্জি, আপনারা বুঝুন এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। সবাই মিলে একত্রিত হয়ে এই অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করুন এবং আমাদের হারানো গৌরবকে ফিরিয়ে আনার চেষ্টা সবাই মিলে আমরা গ্রহণ করি। আসুন আমরা আবার সেই 71-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বলি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।